নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। মহাভারত বলেছে সত্যযুগের সকল স্থানই তীর্থ। ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব আর দাপরের শ্রেষ্ঠ তীর্থ হলো কুরুক্ষেত্র, আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হলো গঙ্গা। তাই সনাতনী বিশ্বাস মতে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনী বা পতিত উদ্ধারিণী, অর্থাৎ তিনি পাপীদের উদ্ধারকারিণী। যুগ যুগ ধরেই এই উপমহাদেশের গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে। সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গা জল ছাড়া কখনোই সম্ভব হয় না। বলা হয় গঙ্গা স্নান করলে সকল পাপ নাশ হয়। একবার দেবী পার্বতীর সখী জয়া ও বিজয়া তার কাছে প্রার্থনা করলেন সকল প্রকার দর্শন ও তীর্থ স্নান করাতে। দেবী তাদের অভিলাষ পূর্তি আশ্বাস প্রদান করেন। এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। সখীদ্বয় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে দেবী, আমাদেরকে একটিমাত্র তীর্থ দর্শন কেন করালেন? দেবী পার্বতী উত্তর দিলেন, গঙ্গা সর্বতীর্থ জননী ও সর্বধর্মের প্রসবর্তী, তাই গঙ্গা দর্শন সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয়। তাই বেগবতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরে পূজিতা হয়ে আসছেন মাতৃ দেবী রূপে। রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মণ্ডিত করা হয়েছে দেবীত্বে ও মহাদেবীত্বে। পদ্মপুরাণ বলেছে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধা হয়ে আদ্যাশক্তি থেকে উৎপন্না হন 7 জন শক্তি। তারা হলেন সাবিত্রী, সরস্বতী, লক্ষ্মী, উমা, শক্তিবীজা, তপস্বিনী ও গঙ্গা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবী গঙ্গার মূল প্রকৃতির প্রধানাংশের অন্যতমা। আবার মহাভারত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যারূপা শক্তি গঙ্গা, দুর্গা, সাবিত্রী, লক্ষ্মী ও সরস্বতী এই 5 অংশে বিভক্ত হন। গঙ্গা আকাশগঙ্গা নামে, মন্দাকিনী নামেও বিভক্ত হয়েছে। গঙ্গা কোন কোন মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্ত্যলোকেও জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় মেনুকা কন্যারূপে। ইনি দেবী পার্বতীর অগ্রজা ভগিনী। কিন্তু আদ্যাশক্তির এই অংশরূপিণী গঙ্গা মর্তে কেন এলেন এবং এলেনই বা কীভাবে? কী কারণে তাকে এত পবিত্র মানা হয়? কেন গঙ্গার জল এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় সনাতনী মঙ্গল অনুষ্ঠানে? আসুন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। গঙ্গার জন্মকাহিনী বিষয়ে সনাতন ধর্মগুলোতে 3টি মত জানতে পারা যায়। প্রথম মতে ব্রহ্মার কোমণ্ডলু এক নারীমূর্তির স্বরূপ প্রাপ্ত। এই দৈব নারীমূর্তিকেই পরবর্তীকালে গঙ্গা নামে অভিহিত করা হয়েছে। বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কোমণ্ডলুর জল নিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণুর পদধৌত করেছিলেন। সেই শ্রীপদ ধৌত জল থেকেই জন্ম হয় পবিত্র গঙ্গার। তৃতীয় মতানুসারে গঙ্গা ছিলেন গিরিরাজ হিমালয় ও তার পত্নী মেনুকার কন্যা এবং দেবী পার্বতীর জ্যেষ্ঠা ভগিনী। তবে প্রতিটি মতে একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন। কিন্তু স্বর্গস্থ দেবী গঙ্গা কিভাবে মত্তাধানে কল্লোলিনী গঙ্গা হয়ে প্রভাবিত হলেন সে কথা আমাদেরই অনেকেরই অজানা। আসুন প্রথমেই জানা যাক গঙ্গার মত্তারোহণের কাহিনী। এক সময় বৃত্তাসুর নামক এক ভয়ঙ্কর অসুর দেবতা, মুনি, ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন। তার মূল শক্তি ছিল কালকীয় জাতির অসুরেরা। কালকীয় অসুরগণ বৃত্তাসুরের দুর্বৃত্তায়নকে মদত যোগাচ্ছিল পেছন থেকে। এই বৃত্তাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে ত্রিদেবের পরামর্শ দেবরাজ ইন্দ্র মহর্ষি দধিচির অস্থি দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন তার অস্ত্র বর্জ্য। এই বস্ত্রাঘাতেই তিনি পরাজিত ও নিহত করেন বৃত্তাসুরকে। এর ফলে মুনি ঋষিদের ওপর ক্রুদ্ধ হলেন কালকীয় অসুরগণ। সচতুর পরিকল্পনায় তারা লুকিয়ে পড়েন সাগরের গভীর তলদেশে। গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলেন। তাদের নিষ্ঠুরতার প্রকোপ থেকে মুক্তি পেলেন না মানুষ, মুনি, ঋষি, প্রাণীকুল কেউই। দিনের পর দিন তাদের এই বর্বরতার মাত্রা চরম থেকে চরমতর পর্যায়ে পৌঁছল।
অবশেষে কোনো উপায় না দেখে দেবতারা শরণাপন্ন হলেন অগস্ত্য মুনির কাছে। ধ্যানে বসে অগস্ত্য দেখতে পেলেন সব কালকীয় অসুরগণ সমুদ্রের তলদেশে গা ঢাকা দিয়েছে। তখন মুনি এই অসুরদেরকে বের করে আনতে সমুদ্রের সমস্ত জল পান করলেন। লুকায়িত অসুরগণ প্রকাশিত হল। তখন দেবতারা তাদেরকে বধ করে আবারও শান্তি স্থাপন করলেন মর্ত্যলোকে। কিন্তু গোল বাঁধল অগস্ত্য মুনিকে নিয়ে। অগস্ত্য মুনি সমুদ্রের সমস্ত জল পান করে ফেলায় জলসংকট দেখা দিল মর্তে। দেবতারা বারবার মহর্ষি অগস্ত্যের কাছে প্রার্থনা করলেন তিনি যেন পেট থেকে সমস্ত জল বের করে সমুদ্রেতে পূর্ণ করে দেয়। কিন্তু অগস্ত্য জানিয়ে দিলেন তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ তার উদরস্থ জল তিনি হজম করে ফেলেছে, সেই জল আর ফেরাতে পারবেন না। এ কথা বলে কমণ্ডলু হাতে নিয়ে আশ্রমের দিকে যাত্রা করলেন। ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমন পরাক্রমশালী। 2 স্ত্রী কৌশিনী ও সুমতি ও তাদের গর্ভজাত 60,000 একটি পুত্র নিয়ে ছিল রাজা সগরের পরিবার। একবার এই মহা পরাক্রমশালী রাজা 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এর মধ্যে 99টি যজ্ঞ তিনি অনায়াসে সম্পূর্ণ করে ফেলেন। বাকি রইল একটি মাত্র অশ্বমেধ যজ্ঞ। এই একটি যজ্ঞ সুসম্পন্ন হলেই তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন। তাই দেবরাজ ইন্দ্রও এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন। এদিকে যথাসময়ে 100তম অশ্বমেধ যজ্ঞ কার্যক্রম সূচিত হল। ঈর্ষান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটি। তারপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাললোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে, যার ফলে রাজা সগর অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করতে পারলেন না। তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথমা স্ত্রীর 60,000 পুত্রকে দায়িত্ব দিলেন। সেই 60,000 রাজপুত্র অশ্বমেধ যজ্ঞে সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে। অবশেষে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়াটি খুঁজে পেলেন তারা। কিন্তু সেই দুর্বুদ্ধি রাজকুমারগণ ভেবে বসলেন কপিল মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছে। তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গ করেছেন, তার ওপর চোরের অপবাদ। মারাত্মকভাবে ক্রুদ্ধ হয়ে কপিল মুনি তাদের শরীর থেকে নির্গত ভয়ঙ্কর ক্রোধাগ্নি, সেই ক্রোধানলে পুড়ে ভস্মীভূত হলেন সেই 60,000 রাজপুত্র। দীর্ঘদিন অপেক্ষা করার পর যখন 60,000 রাজপুত্র ফিরলেন না, তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র ও তথা অসমঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে। পিতামহের নির্দেশে অংশুমানের যজ্ঞের ঘোড়া ও কাকাদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছলেন। তিনি আশ্রম প্রাঙ্গণে খুঁজে পেলেন রাজা সগরের সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। কিন্তু আশ্রম প্রাঙ্গণে বিপুল পরিমাণে দেহভস্ম দেখে তার মনে সন্দেহের উদ্রেক হলো। তিনি তখন কপিল মুনির আরাধনা করতে লাগলেন এবং ধ্যানভগ্ন করলেন। অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন। একসময় অংশুমান তাদের আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহভস্মের কথা মুনিকে জিজ্ঞেস করলেন। কপিল মুনি তাকে বললেন পিতৃব্যদের দুর্বুদ্ধির কথা। অংশুমানকে খুলে বললেন। তিনি আরও বললেন, এই পাপে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছে এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তি লাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে। তখন অংশুমান আরও কাতর হয়ে মুনির কাছে এই 60,000 পিতৃব্যদের মুক্তির উপায় জানতে চাইলেন। মুনি বললেন, তোমার এই 60,000 পূর্বপুরুষ মহাপাপী, তাদের মুক্তির শুধুমাত্র পবিত্রতম গঙ্গার স্পর্শেই সম্ভব। এরপর মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন আর অংশুমান ও যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন পিতামহের কাছে। মহারাজ সগর তার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেন বৈকি, কিন্তু 60,000 পুত্রশোকে কুড়ে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে। শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মত্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন। সগর রাজার পরে তার পৌত্র অংশুমান অনেক স্তবস্তুতি করেও গঙ্গাকে মত্তলোকে আনতে পারেননি। অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেন গঙ্গাকে মত্তলোকে আনয়ন করতে। পরিশেষে উভয়ের মৃত্যুর হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন।
পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বলেন, হে রাজন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, এখন তুমি তোমার প্রার্থনা মতো বর চাও। ভগীরথ বললেন, হে বিভো, আমার পিতৃপুরুষগণ ব্রহ্মশাপে ভস্মীভূত হয়েছে, তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণীতলে নিয়ে যেতে চাই, যিনি বর্তমানে ব্রহ্মার কোমণ্ডলতে বাস করেন। সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগতা হয়েছে। হে প্রভু, আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহির্প্রকাশ করেন, তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে। হে জগন্নাথ, হে কৃপাময়, আপনি এই বর দান করলেই আমি কৃতার্থ হই। তখন বিষ্ণু বলেন, হে বৎস, আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি। তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো। এর মাধ্যমেই তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত করার উপায় জানতে পারবে। একথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন। তারপর ভগীরথ হিমালয় পর্বতে সুউচ্চ শিখরে বসে সহস্র বছর কঠোর তপস্যা করেন। এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলাষিত বর প্রার্থনা করার আদেশ করেন। তখন ভগীরথ দেবীকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, হে জননী, হে শিবমোহিনী, যদি আমার প্রতি আপনার প্রসন্ন হন, তবে আপনি ভগবান বিষ্ণুর চরণার বিন্দু হতে প্রকাশিত হয়ে ধরা তলে আগমন করুন। ধরণীতলে বিবরণ পথ দ্বারা গমন করে কোপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন। তখন গঙ্গা বললেন, হে বৎস, তাই হবে। আমি বিষ্ণু পাদপদ্ম হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব, কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবেরকে প্রসন্ন করতে হবে। তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে গমন করতে পারবো না। তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্তলোকে প্লাবিত হবে। সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি প্রসন্ন হলেই তুমি গিরিশিখর দাঁড়িয়ে মেঘগর্জনের মতো শঙ্খনাদ করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ডে ভেদ করে ধরণীতলে অবতরণ করব। তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালপুরীতে প্রবেশ করব। কথা বলে গঙ্গা অন্তর্ধান করলেন। ভগীরথ গঙ্গা দর্শনে অত্যাধিক পবিত্র আত্মা হয়ে গঙ্গা দেবীর অনুজ্ঞানুসারে হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন। আহার নিদ্রাবিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন। সন্তুষ্ট হলেন মহাদেব, দর্শন দিলেন রাজা ভগীরথকে। ভগীরথ মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, হে পরমেশ্বর, আজ আমার জন্ম জীবিত যজ্ঞ জপ তপস্যা সকলই সফল হলো, কারণ আপনাকে আমি নয়ন দ্বারা দর্শন করলাম। ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে? তখন মহাদেব ভগীরথকে বললেন, হে পুত্র, তুমি তোমার আকাঙ্ক্ষিত প্রকাশ করো, আমি তোমাকে বাঞ্ছানুরূপ বর প্রদান করব। তখন ভগীরথ গদগদ হয়ে বললেন, দয়াময় কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। তাদেরকে উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণীতলে অনায়নের চেষ্টা করছি, কিন্তু তিনি আপনার আজ্ঞাব্যতী রেখে ধরণীতলে অবতীর্ণ হবেন না। এছাড়াও তীব্র বেগবতী কল্লোলিনী গঙ্গা অবতরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারোরই নেই। হে কান্ত, হে ভব, আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা বেগবতী হয়ে নদীরূপে ধরণীতলে পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করে। তখন মহাদেব বলেন, হে বৎস, তুমি অতি নিঃস্বার্থ। পিতৃপুরুষের উদ্ধার হেতু তোমার যে ত্যাগ তা জগতের অত্যন্ত বিরল। আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি। ভগীরথ মহাদেবকে দণ্ডবৎ প্রণাম করে বললেন, হে দয়াময়, আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম। এরপর মহাদেব সন্তুষ্টি হাসি হেসে অন্তর্হিত হলেন। এরপর গঙ্গা আরোহণের পালা। বিষ্ণু পাদধৌত গঙ্গা ব্রহ্মা ও তার কুমণ্ডলু ধারণ করলেন। এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবীর অভিমুখে প্রক্ষিপ্ত করলেন। এদিকে কৈলাসে দণ্ডায়মান শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটা জলে আবদ্ধ করে ফেললেন। তারপর তিনি একে একে জটা
অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করলেন। মুক্তি পেয়ে গঙ্গা 3 ধারায় প্রবাহিত হয়ে আরম্ভ করলেন। স্বর্গের ধারার নাম হলো মন্দাকিনী, পাতালের নাম হলো ভোগবতী, আর মর্ত্যের নাম হলো অলকানন্দা। গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মকর বাহিনী গঙ্গার মর্ত্যের ধারাকে শঙ্খনাদের পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ। অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চলছেন ভগীরথ, আর পেছনে গঙ্গা অনুসরণ করে চলছে। গঙ্গার স্পর্শে মর্ত্যলোকে আনন্দে মুখরিত হয়ে উঠল। মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামলা এবং চারিদিকে মনুষ্যকুলে পূজিতা আরতি, উলুধ্বনি, শঙ্খনাদ ও সঙ্গীতের আকাশ বাতাস মুখরিত করে তুলল। বেগবতী গঙ্গার সামনে যা কিছু পেল তা সব কিছু ভাসিয়ে দিয়ে চলে গেলেন ভগীরথের অনুগামী হয়ে। এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জৈনমুনির আশ্রম। জলের তোড়ে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সব কিছু। ধ্যানমগ্ন হলেন মুনি। নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রুদ্ধ হলেন তিনি। সেই রোষানলে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শুষে নিলেন, অর্থাৎ মুনির জঠরে বন্দী হলেন গঙ্গা। এদিকে শঙ্খনাদ করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা নেই। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। তৎক্ষণাৎ কিছু দূর গিয়ে পেছন দিকে তাকিয়ে দেখতে পেলেন যে জৈনমুনি বিধ্বস্ত আশ্রম। তার বুঝতে বাকি থাকলো না আসলে কি ঘটেছে। উপায়ান্ত না দেখে জৈনমুনি চরণাতলে লুটিয়ে পড়লেন তিনি। অনেক আকুতি মিনতি করে প্রার্থনা করলেন। অবশেষে জৈনমুনির ক্রোধকে প্রশমিত করলেন তিনি। ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মুনি তার জানু ভেদ করে গঙ্গা দেবীকে মুক্তি দিলেন। তখন দ্রব্যময়ী গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, যখন আমি আপনার দেহ হতে নির্গত হয়েছি তখন আপনি আমার পিতা হয়েছেন। আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুযোগ নেই। হে পিতা, জৈনমুনির জানু থেকে নির্গত হওয়ায় কারণে আমি জাহ্নবী নামে জগৎ সংসারে বিখ্যাত হব। যে ব্যক্তি জাহ্নবী নাম অনুসরণ করবে তার পাপ তাপ দূরীভূত হবে। শুরু হলো আবার পথ চলা। পথ চলতে চলতে একসময় ভগীরথ পথের দিশা হারিয়ে ফেলেন। গঙ্গাদেবী ও সগর রাজার বংশের অন্বেষণ করতে করতে পরম বেগ ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন। এক পর্যায়ে সমুদ্রের নিকট উপস্থিত হয়ে জলশূন্য সমুদ্রকে পূর্ণ করে দিলেন তিনি। গঙ্গা যেখানে সাগরের সাথে মিলিত হয়েছে সেই স্থানের নাম হলো গঙ্গাসাগর। এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শতধারায় বিস্তীর্ণ হলেন, শত দিকে গমন করতে লাগলেন দেবী গঙ্গা। জলের শব্দের মহাকল্লোল বহু দিকে ছড়িয়ে পড়ল। স্রোতস্বিনী গঙ্গা মর্ত্যে আগমনের ঘটনা স্মরণ করে এখনও ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গাসাগরের মকর সংক্রান্তির দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীদের। এদিকে বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করলেন তিনি। ভগীরথের স্তবে খুশি হয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু আবির্ভূত হলেন। বিষ্ণু গঙ্গাকে বললেন, এখন থেকে তোমার সত্তা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই 3 ধারা প্রভাবিত হয়ে হবে। রাজসিক আর তামসিক ধারা আবার পূর্ব দিকে একটু নতুন পথে প্রভাবিত হবে, আর সাত্ত্বিক মূলধারায় প্রভাবিত হবে কপিলমুনির আশ্রমে পৌঁছবে। পূবে সেই রাজসিক তামসিক ধারা হবে পদ্মা নামে। ভারতের উত্তর পথের সব নদী প্রবাহে এসে মিশল গঙ্গার 2 ধারায়, আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায়। আর ভগীরথকে বিষ্ণু বললেন, তুমি এই নদীপথ অনুসরণ করে পেছন দিকে ফিরে গেলে পথের দিশা আবার খুঁজে পাবে। তখন সেই পথে গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছবে। ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চিম দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছলেন। কপিল মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহর্ষি কপিল গঙ্গাদেবীকে মাতৃজ্ঞানে আহ্বান করলেন। তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন, মহর্ষির সকল সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছে? তখন মুনিবর বললেন, জননী, দেখুন ভস্মরাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গঙ্গার সেই সব ভস্মরাশি দেখা মাত্রই তার জলপ্লাবিত করে ভস্ম সকল গঙ্গার জল স্পর্শ মাত্রই চারু চতুর্ভুজধারী হয়ে
দিব্যরথ আরোহণ করে ব্রহ্মলোকে গমন করতে লাগলেন। পিতৃপুরুষগণের মুক্তিলাভ দর্শন করে আনন্দে নৃত্য করতে লাগলেন আর গঙ্গার জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন। ভগীরথে রোমাঞ্চিত হয়ে পুনরায় শঙ্খধ্বনি করতে লাগলেন। সেই শঙ্খধ্বনি শ্রবণ করে গঙ্গা পাতাল বিভোর হতে ধরণীতলে আগমন করলেন। আর একটি ধারা পাতালপুরীতে রয়ে গেল, সেই ধারাটি ভগবতী নামে বিখ্যাত হলো। আর ভগীরথের নাম থেকে গঙ্গার সাত্ত্বিক ধারার নাম হলো ভাগীরথী। এইভাবে গঙ্গাদেবী, যিনি বিষ্ণুর পাদপদ্মে বাস করতেন, তিনি স্বর্গলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করলেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।